নমস্কার, হ্যালো, আমি সৌমি। আমার চ্যানেল সৌমি চ্যাটার্জি হজবরল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো, মানে খুব 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 ভালো আছো। আর আমি তো ভালোই আছি। আর এই দেখো পাজিটা, দেখেছো? এই দেখেছো কেমন বদমাস? হ্যাঁ, বলো তো ওকে কার মতো দেখতে? আমার মতো? জানি না, বুঝতে পারছি না কার মতো দেখতে হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কন্যা, প্রচণ্ড দুষ্টু, আমাকে একটু বসতে দেয় না। হ্যাঁ, তো আজকে আমি নিয়ে এসেছি আমার একটা পছন্দের রেসিপি। হ্যাঁ, চিকেনটা কষা করেছি আর কি। চিকেন কষা বলতে পারো, বা চিকেন কারিও বলতে পারো। তো বেশি কথা নয়, বেশি কথা বলতে শুরু করলে আর থামতে চাই না আমি। তো চলো দেখে নাও কেমনভাবে আমি আমার চিকেন কারি বানাই। আমার আজকের রেসিপি চিকেন মশলা কারি বা চিকেন কষাও বলতে পারো। তো দেখে নাও এই চিকেনটা দই, সর্ষের তেল, দই অবশ্যই টক দই, সর্ষের তেল আর হচ্ছে যে একটু নুন মাখিয়ে আমি আপাতত এখন ম্যারিনেশন করতে এই চাপা দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ আলু, আমরা আবার আলু ছাড়া খেতে পারি না, আলু ছাড়া আমাদের কিছু চলে না। তো আলু, এই দেখো কড়াইয়ে সাদা তেল প্রায় গরম হয়ে গেছে। এই যে আলুটা তোমরা দেখছো, আলুটা মানে চিকেনের আলু সবসময় বা মাটনই হোক, আমি একটু তোমার ভেজে নিতে পছন্দ করি। ভেজে নিলে আসলে টেস্ট খুব ভালো আসে। তা এটাতে নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখাবো, মাখিয়ে এটাকে একটু তেলে হালকা করে একটু ভেজে নেব, তাহলে টেস্ট ভালো আসবে। এই দেখো আলু ভাজতে দিয়েছি, দেখছো কি সুন্দর লাল লাল করে হচ্ছে ভাজাটা। হ্যাঁ, তো এবার হচ্ছে এই ফাঁকে একটু মশলাটা চলো করে নিই। এই দেখো কেমন মেঘ করেছে, অন্ধকার করে এসছে চারিদিক। সরি, তাই আমি মশলার রেসিপিটা তোমাদের আমি দেখাতে পারলাম না বা শেয়ার করতে পারলাম না। দেখলে প্রচণ্ড মেঘ করেছে আর এক্ষুনি বৃষ্টি নামছে। তো চলো বাকিটা কন্টিনিউ দেখায় তোমাদের। দেখো আলু ভাজা হয়ে গেছে, এরকম কালার এসছে। হ্যাঁ, আচ্ছা এগুলো হচ্ছে আমার কেটে রাখা, কুচো করে রাখা পেঁয়াজ, এগুলো হচ্ছে থেতো করা রসুন, এটা হচ্ছে আমার কড়াইয়ের তেল। এই তেলের মধ্যে এবার ফার্স্ট কুচো রসুনগুলো দিয়ে দেবো, একটু নেড়েও নেব, খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার হচ্ছে পেঁয়াজের পালা। পেঁয়াজ নেড়ে নেব। দেখেছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে? ওহ, এই বৃষ্টিতে চিকেন আর ভাত জমে যাবে। এই যে আমার মশলা হাজির। ফার্স্টেই আগে একটু লিকুইড করবো, অর্থাৎ জল দেবো, ঠিক আছে। এরপর দেব হলুদ, কাশ্মীরি লঙ্কা তো দিতেই হবে। হ্যাঁ, ধনে পাউডার, জিরা পাউডার। আমার আবার চিকেন মশলা থেকে মিট মশলাটা বেশি ভালো লাগে, তাই একটু মিট মশলাও দিচ্ছি আর কি, দিতেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেশ লাল করে পেঁয়াজ। এবার এর মধ্যে আমি মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবো। এই দিয়ে দিলাম আমার মশলাটাকে সুন্দর করে কষতে হবে। দেখেছি বেশ একটু নাড়িয়ে দেওয়ার মানে খুন্তি নাড়ানোর পর একটু চাপা দিয়ে স্লো করে রাখলে বেশ খুব সুন্দর তেলটা বেরিয়ে আসে। এই যে ফুটে ফুটে ছিটকে যাওয়া, এই ব্যাপারটা হয় না। এই যে দেখছো কেমন ফুটছে, তেল ছিটকাচ্ছে না এটা, তো এই কেসটা হয় না। তো আমি তাই করব, একটু বেশ গ্যাসটা একটু ধিমে করে একটা থালা চাপা দিয়ে দেবো। এই দেখো বলেছিলাম না, চাপা দিয়ে কষতে দিলে বেশ খুব সুন্দর কষা হয়। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো? এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেন, এটাকেও না একটা ওই থালাটা একটু চাপা দিয়ে দেবো।
এটাও দেখবো খুব সুন্দর কষা হচ্ছে, চিকেনের জলটাও বেশ ভালোই বেরিয়ে আসবে। আচ্ছা, চিকেনটা আমার আপাতত এই দেখো এই পর্যায়ে রয়েছে। তো কষা প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই জলটা মরবে। এই দেখো চিকেন কষা আমার রেডি। এই অবস্থাতেও খাওয়া যাবে, ঠিক আছে? তো মোটামুটি সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, বাট আমার তো বাচ্চা আছে না, বাচ্চা খাবে, তো সেই জন্য আমি এখান থেকে একটু তুলে প্রেশারে দেবো, আর বাকিটা আমাদের এভাবেই আমরা খেয়ে নেবো। কি রেসিপিটা তো দেখালাম, এবারে বলবে তো বানিয়ে বাড়িতে যে কেমন হলো, কি বাজে হয়েছে খেতে কি না। সৌমি খুব ভালো খেতে হয়েছে, তুমি ঠিক কথা বলেছো, এগুলো আমাকে জানাতে হবে অবশ্যই। তো ঠিক আছে, আমার চ্যানেলকে তোমরা দেখবে, আমাকে ভালোবাসবে, আর আমি তো বলেই দিয়েছি আমাকে যদি ভালোবাসো তো আমি কনফিডেন্স পাবো, তাই না? আর কনফিডেন্স তখনই পাবো যদি দেখি আমার মেম্বার বাড়ছে, আমার ফ্যামিলিটা বড় হচ্ছে। আর তখনই সেটা প্রমাণ হবে যদি তোমরা আমার চ্যানেলকে দেখে ভালোবেসে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো, ভিউ তো দেখাবেই, তোমরা দেখা মানেই ভিউজ আসবে, তখন না বুঝবো যে না তোমরা দেখছো। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে ভালো হয়েছে কি ভালো হয়নি, বা এর সাথে তোমরা যদি কোনো এক্সট্রা মশলা যোগ করো সেটাকেও আমাকে জানাবে যে আমি একটু মডিফাই করেছি, তবেই তো আমার ভালো লাগবে, তাই না? তো ঠিক আছে, আজকের মতো টাটা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে। টাটা।